হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো রুই মাছের ভর্তা। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি রুই মাছ নিয়েছি 5 টুকরা। রুই মাছগুলা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিব। হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। এখন মাছগুলাকে হাত দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি মেখে নিলাম। এখন এই মাছগুলা আমি ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর তেলের মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দিলাম। মাছগুলা দেওয়ার পর এক পিঠ 2-3 মিনিট করে ভেজে নিব। এখন চুলার জালটা আমি মিডিয়ামে রেখে ভাজবো, তা না হলে মাছগুলা পুড়ে যাবে। আমি 2-3 মিনিট ভাজার পর মাছগুলাকে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে উল্টা পিঠও 2-3 মিনিট ভেজে নিব। একদম মচমচে করে ভাজবেন না, হালকা নরম অবস্থায় মাছগুলাকে নামিয়ে নিতে হবে। আমার মাছগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের থেকে মাছগুলাকে নামিয়ে নিব। মাছগুলা তেলের থেকে নামিয়ে নেওয়ার পর ভালো করে কাটা বেছে নিব। আমার মাছ তেলের থেকে নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে 4-5টা শুকনা মরিচ ভেজে নিব। 4-5টা শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচটা ভেজে তেলের থেকে তুলে নিব। যে তেলটা থাকবে এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিব। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা বেশি দিতে হবে। পেঁয়াজ রসুন বেশি দিলে ভর্তাটা ভালো হবে, খেতেও মজা লাগবে। পেঁয়াজটা একদম বেরেস্তা করে ভাজবো না, একটু নরম হয়ে আসলেই এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন যে মাছটা বেছে রেখেছি তা দিয়ে দিব। মাছটা আমি দিয়ে দিলাম। এখন মাছগুলা আমি এই পেঁয়াজ রসুনের সাথে আবারও একটু ভেজে নিব। মাছগুলা দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে ভেজে নিলাম। একদম লালচে কালার করে ভাজবেন না, একটু ভাজা হলেই চুলার থেকে মাছগুলাকে নামিয়ে নিতে হবে। আমার মাছগুলা ভাজা হয়ে গেছে। এখন চুলার থেকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে শিলপাটায় বেটে নেব। আপনারা ব্লেন্ডারেও ভর্তাটা করতে পারেন, আমি পাটায় বেটে ভর্তাটা করব। 3-4টা শুকনা মরিচ পাটায় দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে দিলাম। এখন শুকনা মরিচটা ভালো করে মিহি করে বেটে নিতে হবে। শুকনা মরিচটা আমি বেটে নিলাম। শুকনা মরিচটা আমার বাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে মাছটা আর পেঁয়াজ রসুনটা ভেজে রেখেছি তা দিয়ে বেটে নিব। পেঁয়াজ রসুন আর মাছটাকে পাটায় নিয়ে নিলাম। মাছটা পাটায় নেওয়ার পর ভালো করে মিহি করে বেটে নিতে হবে, আর কাটা ভালো করে দেখে নিতে হবে। আমি ভর্তাটাকে বেটে নিতেছি। একবার এই মাছের ভর্তা বানিয়ে খেয়ে দেখেন গরম ভাতের সাথে। পুরা ভাতটাই আপনারা এই মাছ ভর্তা দিয়ে খেয়ে ফেলবেন, এতটা মজার হয়। আমি এক বাটা দিয়ে নিলাম, আর এক বাটা দিয়ে নিব।
এক বাটায় মাছের ভর্তাটা সব কিছুতে মিশে না, ওই কারণে আমি আরেক বাটা দিয়ে নিব। আমি মাছটাকে আরেক বাটা দিয়ে নিতেছি। আপনারা চাইলে এক বাটাই ভর্তাটা বানাতে পারেন, কিন্তু আমি আরেক বাটা দিয়ে নিলাম। এখন মাছের ভর্তা আমার বানানো হয়ে গেছে। এখন আমি পাটার থেকে ভালোভাবে মাছের ভর্তাটাকে কেচে কেচে তুলে নিব। আমার ভর্তা বানানো শেষ। এখন গোল গোল করে আলাদা আলাদা করে নিব। এখন ভালো করে বলের মতো করে একটা একটা করে গোল গোল করে নিব। একটা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলা গোল গোল করে নিব। আমার ভর্তাটা বানানো একদম রেডি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।